তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একজন ব্যক্তি রয়েছে যে তোমার থেকেও আগে জান্নাতে প্রবেশ করবে। কে সেই ব্যক্তি? কাঠুরিয়ার বিবি। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথা তুলে ধরেছেন আমার প্রিয় কবি গুলজার সিপাহী সাহেব। ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মা ফাতেমা নূর নবীকে বলে মনের বেদনা, কি বলছে শুনুন। মা ফাতেমা নূর নবীকে বলে মনের বেদনা, ও আব্বা শোনো না, ও আব্বা শোনো না। মা ফাতেমা নূর নবীকে বলে মনের বেদনা, ও আব্বা শোনো না, ও আব্বা শোনো না। ঘটনা বলে কালাম খুব মনোযোগ সহকারে শুনতে হবে, শুনতে থাকুন। মা ফাতেমা নূর নবীকে বলে মনের বেদনা, ও আব্বা শোনো না, ও আব্বা শোনো না। কে সর্বপ্রথম জান্নাতে যাবে তাই বলো না, কে সর্বপ্রথম জান্নাতে যাবে তাই বলো না, ও আব্বা শোনো না, ও আব্বা শোনো না। তো মা ফাতেমার এই কথা শোনার পর তখন দয়ার নবী মা ফাতেমাকে উদ্দেশ্য করে কি বলছে? দয়ার নবী মা ফাতেমায় বলে, বেটি শোনো, যে কথা আজ বলছি তাতে সন্দেহ নেই কোনো, সন্দেহ নেই কোনো। আর সবার আগে জান্নাতে যাবে, সবার আগে জান্নাতে যাবে এক কাঠুরিয়ার কন্যা। বেটি দুঃখ পেও না, বেটি দুঃখ পেও না। কেন? স্বামী সেবায়, ওগো স্বামী সেবায় তার মতো আর কেউ তো হবে না। বেটি দুঃখ পেও না, বেটি দুঃখ পেও না। তেমন কথা শোনার পর মা ফাতেমার মনে মানে প্রশ্ন জাগলো, কৌতূহল হলো যে কে এমন ব্যক্তি এবং কি তার পরিচয় যে আমার থেকেও এতটাই স্বামী সেবা করে যে আমার থেকেও আগে জান্নাত যাবে। তারপর কি হচ্ছে শুনুন। মা ফাতেমা বলে, আব্বা বলো না আমারে, কোথায় তার ঠিকানা, তারে দেখতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে। আর তখন নূর নবী বলেন নিকটেতেই, নূর নবী বলেন নিকটেতেই সেই বেটির ঠিকানা, গিয়ে দেখেই এসো না, গিয়ে দেখেই এসো না। যার প্রতি ভক্তির এ দুনিয়ায়, যার প্রতি ভক্তির এ দুনিয়ায় আর জুড়ি হবে না, গিয়ে দেখেই এসো না, গিয়ে দেখেই এসো না। তো দয়ার নবীর এমন কথা শোনার পর মা ফাতেমা সংসারে যাবতীয় কাজকর্ম সেরে সারার পরে সেখানে রওনা দিলেন। তারপর কি ঘটছে শুনুন। মা ফাতেমা সংসারেরই কাজকর্ম সেরে আর গিয়ে পৌঁছালো দেখো সেই কাঠুরিয়ার ঘরে, কাঠুরিয়ার ঘরে। আর আওয়াজ দিলেন বেটিকে সেই, ওগো আওয়াজ দিলেন বেটিকে সেই, দুয়ার বেটি খোলো না। কেন? তোমার দেখার বাসনা, তোমার দেখার বাসনা। কেন? তুমি কেমন ওই ঘরনি, তোমার কেমন ঘরানা, তুমি কেমন ওই ঘরনি, তোমার কেমন ঘরানা। তোমার দেখার বাসনা, তোমার দেখার বাসনা। তো সেই কাঠুরিয়ার বেটি যেমন ছিল, বর্তমানে তার স্বামী সেও কাঠুরিয়া, তাই সে এখন কাঠুরিয়ার বিবি হয়ে গেছে। তাই কবি এখানে কাঠুরিয়ার সেই বেটিকে কাঠুরিয়ার বিবি বলে উল্লেখ করলেন। তার পরের ঘটনা শুনুন। কাঠুরিয়ার বিবি তখন ঘর থেকে এই বলে, আজকের দিন আপা তুমি যাও না ঘরে চলে,
যাও না ঘরে চলে। আর কালকে আমার স্বামী যদি, ওগো কালকে আমার স্বামী যদি দেয় হুকুম শোনো না, তোমায় ফিরতে হবে না, তোমায় ফিরতে হবে না। আর প্রাণ খুলে আলাপ করব আমরা কালকে দুজনা, তোমায় ফিরতে হবে না, তোমায় ফিরতে হবে না। তো সেই কাঠুরিয়া বিবির কাছ থেকে এমন কথা শোনার পর মা ফাতেমা সেখান থেকে নিরাশ হয়ে ফিরে গেলেন। তারপর কি ঘটছে শুনুন। নিরাশ হয়ে মা ফাতেমা ফিরে সেদিন এলো, আর সেই বিবিকে দেখারই স্বাদ আরো যে বাড়িলো, আরো যে বাড়িলো। আর পরের দিন সে যাবে যখন, ওগো পরের দিন সে যাবে যখন, তখন হাসান বলে ও মা আমায় নিয়ে চলো না। বায়না ধরেছে আমাকে নিয়ে যেতে হবে, তাই বলছে পরের দিন সে যাবে যখন, তখন হাসান বলে ও মা আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো না। আর তোমার সাথে আমিও যাব, আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো না। তারপর পরের দিন ফাতেমা যখন গিয়ে ওই পৌঁছালো, তার সাথে তার বড় ছেলে ইমাম হাসান ছিল, ইমাম হাসান ছিল। তাই তো